আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সের 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। তো এই জন্য সর্বপ্রথম আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পর আমরা একটা সম্পূর্ণ নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আপনারা পূর্বের কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে ইউজ করবেন না, সম্পূর্ণ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর সেই জিমেল দিয়ে আপনারা ইউটিউবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করলে এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশনস আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনসটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার চ্যানেলের যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনাকে দিতে হবে। তো আপনি আপনার নিশ অনুযায়ী বা আপনি যে প্রোডাক্ট বেস কাজ করবেন এই ধরনের একটা নাম আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিলাম স্মার্ট রিভিউ, REVIEW, জাস্ট স্মার্ট রিভিউ, এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আপনার একটা হ্যান্ডেল অটোমেটিক শো করবে। যদি নামটা আপনার পছন্দ হয় তাহলে আপনি সব কিছু ঠিকঠাক রেখে এখান থেকে যে ক্রিয়েট নিউ চ্যানেল যে অপশনস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখুন বলা হচ্ছে ইউর চ্যানেল বিং ক্রিয়েটেড, চেক ব্যাক ইন এ ফিউ মোমেন্টস। আমাদেরকে একটু পরে এখানে চেক করতে বলতেছে। সো আমি এখান থেকে যদি 100% করি এবং পেজটাকে যদি একটু রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাবো যে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। তো এরকম যদি লেখা আসে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও এই লেখাটির উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে আরেকটি পেজ আসবে এরকম, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আপনার যে চ্যানেলের ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমে আমাদেরকে এই চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে যদি যাই এখানে একটা কাস্টমাইজেশনস অপশনস দেখতে পাবো। এখান থেকে এই কাস্টমাইজেশনস অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমরা যদি এখানে বেসিক ইনফো নামে যে অপশনস রয়েছে এই বেসিক ইনফোতে যদি যাই আমরা এখান থেকে একটা ডেসক্রিপশনস বক্স পেয়ে যাব। তো প্রথমেই আমরা এখানে একটা ডেসক্রিপশনস দিয়ে দেব। আমরা কি রিলেটেড এখানে চ্যানেলটা যে ক্রিয়েট করছি এখানে কি রিলেটেড ভিডিও আমরা পাবলিশ করব এই ধরনের একটা টাইটেল বা ডেসক্রিপশন আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি যে স্মার্ট রিভিউ, REVIEW, রিভিউ ইজ এ রিভিউ, REVIEW, রিভিউ বেস চ্যানেল। হেয়ার উই মেক ভিডিওস অন অ্যামাজন, অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, PRODUCT, প্রোডাক্ট রিভিউ বেচ, রিভিউ বেস। তারপরে এখানে দিয়ে দেবেন মে ফাইন্ড ইউ মে ফাইন্ড হেয়ার various, BARIOUS, various types, TYPES, types of product, PRODUCT, product review, REVIEW, reviews on না from Amazon। তারপরে এখানে আপনার একটা ডিসক্লেমার দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি DESCLIMER, ডিসক্লাইমার দিয়ে এখানে একটা কোলন দিয়ে দিবেন। ডিসক্লেমার বানানটা মেবি ভুল হয়েছে, আপনারা একটু গুগল থেকে দেখে নেবেন। ডিসক্লাইমার, এই যে ডিসক্লাইমার আমাদের বানানটা ভুল হয়েছিল। সো এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব। আসার পর আমরা এখানে পেস্ট করে দেব। জাস্ট এই লেখাটাকে ধরে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম ডিসক্লেমার, এবং ডিটাকে আমরা বড় হাতে দিয়ে দিব। তো এখানে ডিসক্লেমারটা আপনারা কিভাবে দিবেন আমি এই ডিসক্লেমারটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। এই ডিসক্লেমারটা আপনারা হুবহু ইউজ করবেন না, আপনারা এটাকে একটু রিরাইট করে নেবেন। বিভিন্ন রিরাইটার টুলস আছে বা আপনারা আপনাদের মতো করে একটু সাজিয়ে নেবেন। এখানে যে মূল কথাগুলো রয়েছে এই মূল কথাগুলো আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে রাখতে পারেন, অথবা চ্যাট জিপিটি দিয়ে আপনারা এই জিনিসটাকে আপনারা রিরাইট করে নিতে পারেন। তো এই ডিসক্লেমারটা অবশ্যই দিয়ে দিবেন। আমরা ডিসক্লেমারটা এখানে এনে ডিসক্লেমারটাকে আমরা পেস্ট করে দেব। এখানে দেখুন আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে কিছু স্পেস কমিয়ে দিতে পারি কিনা দেখি। এখান থেকে আমাদের প্রায় 100 ওয়ার্ডের মতো কমাতে হবে। সো আমি এখান থেকে লাস্ট লাইনটা বাদ দিয়ে দিচ্ছি, তাও কিন্তু হচ্ছে না। তারপর এখান থেকে
এরপরের লাইনটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। এখন কিন্তু নিয়ে নিয়েছে দেখুন। তো এখানে আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনসটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে নিচের দিকে এখানে আপনারা চাইলে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। তো আপাতত আমি এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতেছি না, আমি জাস্ট এখান থেকে এটাকে পাবলিশড এই অপশনসটার উপর ক্লিক করে দিলাম। তাহলে আমাদের কিন্তু চ্যানেলের যে ডেসক্রিপশনসটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবার যদি এপাশে যে অপশনস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে চ্যানেল অপশনে চলে যাব। চ্যানেল অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে কান্ট্রি অফ রেসিডেন্স এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা অপারেট করব, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে। যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা যে রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ বেস কাজ করব, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, REVIEW রিভিউ। তারপর হচ্ছে বেস্ট প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। তারপর হচ্ছে বেস্ট ল্যাপটপ, LAPTOP ল্যাপটপ 2023। তারপর হচ্ছে ধরুন বেস্ট বাই। তারপর হচ্ছে প্রোডাক্ট রিভিউ। হ্যাঁ, এখানে আপনারা একটু রিসার্চ করে নেবেন, আপনাদের যে রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে সে রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাদেরকে এখানে দিতে হবে। প্রোডাক্ট REVIEW রিভিউ। তো আমি জাস্ট এই কয়েকটা এখানে হচ্ছে দিলাম। আপনারা এখানে 500টার মতো কিওয়ার্ড দিতে পারবেন। একটু রিসার্চ করে আপনারা যে রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন সে রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে নো দিস চ্যানেল ইজ নট সেট ফর মেড ফর কিডস, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে যাব এবং এখানে সব কিছুই ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফিউচার এলিজিবিলিটিতে যাব। এখানে দেখুন ইন্টারমিডিয়েট ফিউচার্স ভিডিওস ওভার 15 মিনিটস কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং, এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনের উপর ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে আমরা আমাদের একটি ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দিয়ে আমরা এখানে গেট কোডে ক্লিক করলে আমাদের ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দেওয়ার জন্য আমরা এখানে একটা বক্স পাবো। সেই বক্সে আমরা হচ্ছে ওটিপিটা দিয়ে আমাদের এটা ভেরিফাই করে নিতে হবে। এটা যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওতে থাম্বনেল এবং হচ্ছে 15 মিনিটের ভিডিও আমরা 15 মিনিট থেকে লং ভিডিও আমরা এখানে আপলোড করতে পারবো না। তো এটা আমি একটু পরে করতেছি, আপনারা হচ্ছে এটা সাথে সাথে করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের তেমন কিছু নেই, আর একটা অপশনস আছে, এটা আমরা পরে করলেও চলবে, যেমন অ্যাডভান্স ফিউচার এলিজিবিলিটি। এটা আপনারা হচ্ছে আপনাদের NID কার্ড বা ভিডিও ভেরিফিকেশনে আপনারা হচ্ছে করে নিতে পারবেন। তো এটা এখন করা লাগবে না, আমি জাস্ট এইটুকু রেখে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের চ্যানেলটা মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে আবার এখান থেকে এই যে কাস্টমাইজেশন অপশনস রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের চ্যানেলের একটা লোগো এবং হচ্ছে চ্যানেলের একটা ব্যানার আমাদেরকে, চ্যানেল আর্ট যেটাকে বলে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে আমাদের উপরে যে চ্যানেলের একটা ব্যানার থাকে বা চ্যানেল আর্ট থাকে সেটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো এই জন্য আমরা হচ্ছে সরাসরি ক্যানভাতে চলে যাব। তো আমরা এখান থেকে এখানে লিখবো হচ্ছে canva.com, CANVA canva.com, canva.com লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা হচ্ছে এখানে এই যে সার্চ বার দেখতে পাচ্ছি, এই সার্চ বারে আমরা হচ্ছে লিখব যে ইউটিউব চ্যানেল আর্ট, চ্যানেল ART, ইউটিউব চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বা ইউটিউব ব্যানার, যে কোনো একটা লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে ডান পাশে এখানে আপনারা অনেকগুলো ফ্রি টেমপ্লেট হচ্ছে দেখতে পাবেন, এই যে অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেটা আপনার সাথে যায় আপনি এরকম একটা টেমপ্লেট এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সাপোজ যেগুলো ফ্রি আছে এগুলো আমরা ইউজ করতে পারবো, আমরা পেডগুলো কিন্তু ইউজ করতে পারবো না। সাপোজ আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিলাম, এখান থেকে স্কিপ টুর করে দিলাম। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নেমটা দিয়ে দিব। এখানে সাপোজ হচ্ছে আমাদের চ্যানেলের নেম হচ্ছে স্মার্ট রিভিউ, SMART, স্মার্ট REVIEW, স্মার্ট রিভিউ। তারপর এখানে নিচে আপনি চাইলে কোনো স্লোগান দিতে পারেন বা এখানে সাবস্ক্রাইব কথাটি রাখতে পারেন এবং এখানে আপনি আপনার নিজের ইমেজ দিতে পারেন। সাপোজ এই ইমেজটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আপলোডে যাব। আপলোড থেকে আমরা হচ্ছে এখান থেকে আপলোড ফাইলে গিয়ে
আমরা আমাদের নিজেদের ইমেজ দিতে পারবো। এখান থেকে আপলোড করার জন্য অবশ্যই এখানে আপনাকে একটু লগ ইন করতে হবে। তো আমি এখানে একটু কন্টিনিউ লগ ইন করে আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। সো এখান থেকে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমি হচ্ছে এখানে লগ ইন করে নিচ্ছি। আপনাদের যদি লগ ইন করা থাকে তাহলে আর এখানে লগ ইন করতে হবে না, এটা হচ্ছে ক্যানভাতে লগ ইন করে নিচ্ছি। সো দেখুন আমাদের এটা হচ্ছে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আমরা এখানে আমাদের নিজেদের একটা ছবি হচ্ছে আপলোড করব। আবার আমরা আপলোডে চলে যাব। এখান থেকে আপলোডে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোড ফাইলসে যাব। আপলোড ফাইলসে যাওয়ার পর যে ফোল্ডারে আমাদের ছবিটি রয়েছে সেই ফোল্ডার থেকে আমরা ছবিটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি আমার এই ছবিটিকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। তাহলে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং হচ্ছে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবো। আমাদের ছবিটা যখন আপলোড হবে আমরা হচ্ছে এখান থেকে এই ছবিটাকে ড্র্যাগ করে এই বৃত্তটার মধ্যে বসিয়ে দিব। এবং দেখুন এই ছবিটি কিন্তু ভালোভাবে বসে না এখানে, এই জন্য আমরা ছবিটির উপর ডাবল ক্লিক করব। ছবিটির উপর ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে ছবিটাকে আমরা এখানে উপর নিচের করতে পারবো। এখান থেকে দেখুন ছবিটাকে আমরা আবার এখানে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে ছবিটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। তখন মোটামুটি মানের আমাদের একটা হচ্ছে যে ব্যানার আর্ট, চ্যানেলের ব্যানার আর্ট, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং নিচে যে লেখাগুলো রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এটাকে এখান থেকে শেয়ার অপশনে যাব এবং নিচের দিকে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের চ্যানেলের যে কাস্টমাইজেশন অপশন যেখানে ছিলাম আমরা আমাদের এখান থেকে আবার এই বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব এবং হচ্ছে এখান থেকে আমাদেরকে আবার ওয়েলকাম বলতেছে। সো এখান থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে কাস্টমাইজেশন এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের চ্যানেল ব্যানার বা চ্যানেলের লোগো দেওয়ার অপশনস পাবো। এখান থেকে ব্র্যান্ডিং অপশনে যাব। এই যে দেখুন এখানে লোগো আইকন শো করতেছে, আমরা লোগোটা একটু পরে দিচ্ছি। আমরা হচ্ছে ব্যানারটা রেডি করছি। সো আমরা এখান থেকে ব্যানার ইমেজ এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা ডাউনলোডে চলে যাব এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখুন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে আমাদের যে ইমেজটা এটা আর একটু ছোটো করতে হবে। আমাদের ইমেজটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন ম্যাচিং হচ্ছে না, মানে ফোন থেকে যারা দেখবে তারা জাস্ট এইটুকু দেখবে। সো আমি হচ্ছে আবার ক্যানভাতে চলে যাব। এখান থেকে ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর আমাদের যে ইমেজটা আছে এটাকে আমরা হচ্ছে আর একটু ছোটো করব। ইমেজটাকে ছোট করে আমরা হচ্ছে এই বরাবর এখানে নিয়ে আসব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসব এবং এখান থেকে সাবস্ক্রাইব এটা ঠিক আছে, স্মার্ট রিভিউ এটা ঠিক আছে। সো আমরা হচ্ছে আবার এখানে যাব, এটাকে আরও একটু ছোট করব। এখান থেকে আরও একটু ছোট করব, তারপর এটাকে এখানে বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এটাকে আবার হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা হচ্ছে এটা ডাউনলোড হোক, ডাউনলোড হলে আমরা হচ্ছে আবার হচ্ছে কাস্টমাইজেশনে চলে যাব এবং এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেব। আবার আপলোডে যাব এবং এখান থেকে ডাউনলোডে যাব। নতুন যেটা ডাউনলোড করছি এটাকে আমরা এখানে আপলোড করে দেব। দেখুন এখন কিন্তু আমাদের নামটা এবং হচ্ছে ছবিটা কিন্তু দেখা যাচ্ছে এবং ডেস্কটপ থেকে দেখলে এরকম দেখা যাবে এবং টিভি থেকে দেখলে এরকম দেখা যাবে। সো আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেব। ডান অপশানে ক্লিক করলে আমাদের চ্যানেল ব্যানার আর্টটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখান থেকে যদি পাবলিশ করি তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে গেলে বা ভিউ চ্যানেল এই অপশানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের চ্যানেলের যে আর্টটা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলে একটু পরে দেখবেন যে এখানে কিন্তু আমাদের চ্যানেলের ব্যানারটা অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এখানে সুন্দর একটা চ্যানেলের ব্যানার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা লোগো আমরা হচ্ছে সেট করব। লোগো সেট করার জন্য আমরা আবার ক্যানভাতে চলে আসব। তারপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে লোগো, LOGO, লোগো লিখে আমরা হচ্ছে সার্চ করব এবং ইউটিউব চ্যানেল লোগো এখানে আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো রেডি টেমপ্লেট পাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লোগো আমরা ক্রিয়েট করে নেব। সো আমি এটাকে নিলাম, এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে আমরা এই নামগুলো আমরা এখান থেকে কেটে দিব। আমরা এখানে লিখব হচ্ছে SMART, স্মার্ট। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে রিভিউ, REVIEW, রিভিউ। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি জাস্ট আমার মতো করে সিম্পল একটা লোগো হচ্ছে ক্রিয়েট করে নিলাম। তারপর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এটাকে ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। তো দেখুন এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু পরে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা চ্যানেল কাস্টমাইজেশনে যাব। এখান থেকে আমরা এই যে লোগো অপশনস রয়েছে পিকচার, এখান থেকে আপলোড অপশনে যাব এবং ডাউনলোড থেকে আমরা এখান থেকে এই স্মার্ট
এই অপশনসটার উপর সিলেক্ট করে আমাদের লোগোটাকে এখানে নিয়ে নিব। দেখুন লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসছে, এটাকে আর কাস্টমাইজ করার প্রয়োজন নেই। আমরা এখানে ডান অপশানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে আমরা যদি ভিউ চ্যানেলে যদি যাই, তাহলে দেখতে পাবেন যে আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটু পেজটাকে আরেকবার রিফ্রেশ করি, তাহলে এখানে আপনারা আমাদের নতুন লোগোটা কিন্তু দেখতে পাবেন। এটা একটু সময় নিতে পারে, এখানে কিন্তু শো করতেছে দেখুন আমাদের নতুন লোগোটা। না আমি আরেকবার যদি রিফ্রেশ দিয়ে দেখি যে লোগোটা কি চেঞ্জ হয় কি না, এখানে চেঞ্জ হতে হয়তো একটু সময় নিতে পারে, কিন্তু মেন চ্যানেলের যে লোগো রয়েছে এখানে কিন্তু আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে আবার ইউটিউব স্টুডিওতে যাই এবং হচ্ছে আমাদের চ্যানেলের মোটামুটি এখানে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, যদিও আমাদের চ্যানেল ব্যানারের ওইখানে শো করতেছে না এখনও। তো আপাতত আমাদের চ্যানেলটা ভিডিও আপলোড দেওয়ার মতো হচ্ছে উপযোগী। সো আমরা আগামী পর্বে কিভাবে হচ্ছে একটা ভিডিও আমরা আপলোড দিব এবং সেই ভিডিওটা আমরা এসইও করব সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। সো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।